আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ইসলামী হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমার সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন ইসলামিক স্কলার ও টিভি আলোচক, বিজয়নগর ঢাকার বাইতুন্নুর জামে মসজিদের খতিব ডক্টর মুফতি জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও উপস্থিত আছেন ব্যাংকার ও ইসলামী অর্থনীতিবিদ, ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ডেপুটি চিফ অফ ইসলামিক ব্যাংকিং AKM মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনার কাছে জানতে চাই ইসলামী হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস কি শিক্ষা দেয় আমাদেরকে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। এ প্রসঙ্গে বেশ কিছু হাদিস আছে, বুখারীর বর্ণনাও আছে। ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, দীর্ঘ হাদিস। তো সেখানে মানুষের জন্মের আগেই কিন্তু তার রিজিক বলতে শুধুমাত্র খাদ্যদ্রব্য না, রিজিক বলতে জীবনোপকরণ। এটার মধ্যে তার গাড়ি, এটার মধ্যে তার বাড়ি, এটার মধ্যে তার যেই রিক্সাটায় বাহনে চড়বে সেটার জন্য যেই তার সামর্থ্য, এসব কিছুই। তো একটা মানুষের জন্মের আগেই তার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন, এবং কতটুকু সে খাবে, কতটুকু খেয়ে সে পৃথিবী থেকে মারা যাবে সেটাও কিন্তু জন্মের আগে নির্ধারিত করা হয়ে থাকে। আমরা যে পৃথিবীতে দৌড়াদৌড়ি আর কামড়াকামড়ি করি, এটা হলো অযথা, অহেতুক। আমার রিজিকের অংশের বেশি আমি কখনোই পাবো না, রিজিকের অংশের বেশি কখনোই খেতে পারবো না। তো ওই যে রিজিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, সেই রিজিকের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে সবগুলো খাবার যা খাওয়া যায়, কিন্তু তুমি কিন্তু সবই খেতে পারবে না। তুমি খাবে ওটাই যেটা তোমার জন্য হালাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তো রিজিক অনেক দিয়েছি। এই ডাব গাছে ডাব আছে, কিন্তু ডাবে ওই গাছের মালিকও আমি না, ডাবের মালিকও আমি না। কিন্তু ডাবটা প্রপারলি এটা খাওয়া তো হালাল, কিন্তু যেহেতু মালিকানা আমার না এবং এটার গাছের মালিককে আমি জিজ্ঞেস করি নাই, সে কারণে না জানিয়ে ওই খাওয়াটা ওইটা আমার জন্য হালাল হওয়ার সত্ত্বেও হারাম হয়ে গেল। তো কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য যে রিজিকগুলো বন্টন করে দিয়েছি সেখান থেকে যেটা তাইয়্যিবাত, যেগুলি ভালো, পুত পবিত্র, হালাল, এগুলো তোমরা খাও। কোরআনের বর্ণনার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত বর্ণনার অন্যতম একটা বর্ণনা হলো তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করার জন্য চেষ্টা করা, এটা অন্বেষণ করা, হালাল রিজিক খোঁজা, এটা অনেকগুলো ফরজ যে ইবাদতগুলো আছে, ফরজ যে কাজগুলো আছে, এই ফরজ কাজগুলোর মধ্যে অন্যতম একটা ফরজ কাজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব AKM মিজানুর রহমান। আপনার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে একটা জিনিস জানতে চাই যে প্রচলিত যে ব্যাংকিং আছে আমাদের বাংলাদেশে, এটার তুলনায় ইসলামী ব্যাংকিং কিভাবে হালাল উপার্জনের বিকল্প ব্যবস্থা হতে পারে এবং বিকল্প ব্যবস্থা দেয়, এই বিষয়টা একটু জানতে চাই। প্রচলিত ব্যাংকিং সম্বন্ধে আমরা জানি, প্রচলিত ব্যাংকিং বেসড অন রিবা অর ইন্টারেস্ট। তারা তাদের লেনদেনের মূল বিষয় হচ্ছে এখানে সুদের লেনদেন হবে। ইংরেজিতে বললে তারা বলে ইন্টারেস্টের লেনদেন হবে, অথবা আরব দেশে যদি হয় তারা যদি সেটা করে সেটা রিবার লেনদেন হবে। তো আমরা যেটা জানি, পবিত্র কালাম পাকে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এর বাইরেও প্রচলিত ব্যাংকিংয়ে শরিয়া মানার কোনো দায়বদ্ধতা তাদের নেই, কোনো কমিটমেন্ট নেই, কারণ তারা শরিয়া মানার জন্য ওই ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে নাই। ফলে আমরা যদি চিন্তা করি এই প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে শরিয়ার দৃষ্টিতে হালাল উপার্জন করার কোনো উপায় আছে কি না, স্পষ্টতই বোঝা যায় এখানে কোনো উপায় নাই। তাহলে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর প্রশ্ন এখন আসে। যদি সাধারণভাবে বলি এখানে কোনো বিকল্প উপায় আছে কি না, ইন জেনারেল বলতে পারি হ্যাঁ অবশ্যই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারণ তারা কি করে, তারা ঘোষণা দিচ্ছে যে আমরা রিবা ফ্রি,
আমরা গারার ফ্রি, আমরা মাইসির ফ্রি, আমরা মাকাসিদের শরিয়া আমরা মানতে চাই, আমরা মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই বিষয়গুলো তারা পুরোপুরি মেনে, শরিয়া মেনে ইসলামী ব্যাংকিং পরিচালনা করে এবং সেখান থেকে যদি কোনো আয় আসে, তাহলে সেটা অবশ্যই হালাল উপার্জন হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তো সেক্ষেত্রে ব্যাংকারদের অনেক দায় আছে এবং সেখানে শুধুমাত্র ওই লেবেলিং করে আমি ইসলামী ব্যাংকিং করছি, আমি হালাল উপার্জনের ব্যবস্থা করছি, এই জিনিসটা যদি করা হয় তাহলে সেটাও একটা প্রতারণা। ডক্টর জাকারিয়া নূর, আপনার কাছে জানতে চাই যে বর্তমান আর্থিক ব্যবস্থায় হালাল ও হারাম এই দুটা আয়ের পার্থক্য নির্ধারণে ইসলাম মুসলমানদের জন্য কি বিষয়ে সতর্ক থাকা উচিত বলে মনে করে? জি, হালাল এবং হারাম দুটা নির্ণয়ের ক্ষেত্রে এবং পার্থক্য করার জন্য যেই একটা মূলনীতি মুসলমানদের জন্য পালনে, সেটা হলো যেটাতে আরবিতে বলা হয় তারকুশ শুবহাত, অর্থাৎ বাংলা যেটা হলো সন্দেহযুক্ত বিষয়গুলোকে পরিহার করা। যেমন আমরা ক্রিকেট খেলা দেখি, তো ক্রিকেট খেলা দেখলে যখন নাকি একজন ক্রিকেটার বলটা মেরে সীমানার বাহিরে দিয়ে দেয়, তখন যিনি এটাকে ধরতে যায়, ধরতে গিয়ে যখন বাউন্ডারি ক্রস করে ফেলে বা ওইটার সাথে একটু লেগে যায়, এটা নিয়ে তখন রিপ্লে দেখে একটা সিদ্ধান্ত দেয় থার্ড আম্পায়ার। এই যে এটা কেন, এটা সরাসরি কেন আম্পায়ার যে কেন আঙুরটা তুলছে না, অর্থাৎ এই জায়গার মধ্যে একটা সন্দেহ আছে যে এটা হয়তো বডি টাচ হতেও পারে অথবা বডি টাচ নাও হতে পারে। এইটা থেকে নির্ণয় করার জন্য যেমনিভাবে তিনি খুব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি সন্দেহ দূর করার জন্য তিনি যেমন বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন, মুসলমান হালাল এবং হারামের মধ্যে পার্থক্য সূচিত করার জন্য সেক্ষেত্রে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, অর্থাৎ হালালও যেমন বর্ণনা করা আছে আর হারামও তেমন বর্ণনা করা আছে। সুতরাং এখন ওয়াবাইনাহুমা মুস্তাবিহাত, তার মাঝখানে একটা আছে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে। তো মাঝখানে যেগুলি সন্দেহযুক্ত বিষয় আছে সেগুলো আমাদের পরিহার করাই দরকার। যেমন দেশের বাইরে যদি কেউ সফরে যায়, চীনে অথবা অন্য কোনো দেশে, যে জায়গায় হালাল ফুড খাওয়া খুব ডিফিকাল্ট, সেই জায়গার মধ্যে আপনি কি করেন, যদি সতর্ক হন তাহলে আপনি অবশ্যই বাছ বিচার করেন। ঠিক তেমনিভাবে আমাদের জীবনে চলার ক্ষেত্রে আমি যদি দোকানদার হই, ওজনের ক্ষেত্রে আমি সতর্ক থাকব, আমি যদি ক্রেতা হই আমিও সতর্ক থাকব। এমনিভাবে প্রত্যেকটা সেক্টরে, অর্থাৎ আমার কোনো ইনকাম, সোর্স অফ ইনকামটা যেন হারামের মধ্যে চলে না যায়, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই হলো হালাল এবং হারামের মধ্যে পার্থক্য সূচনার জন্য একটা বড় ধরনের একটা মূলনীতি কাজ করবে ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব এ.কে মিজানুর রহমান। এই বিষয়টাই যদি আমি আছি, ব্যাংকিং খাতে বর্তমানে হালাল বিনিয়োগের কি কি বাস্তব সুযোগ রয়েছে, এই বিষয়ে সংক্ষেপে আমাদেরকে বলবেন। বিনিয়োগের আমরা দৃষ্টিভঙ্গিটা দুভাবে আমরা দেখতে পারি। এটা একটা হচ্ছে যে আমি যদি আমানত রাখতে চাই, ডিপোজিট রাখতে চাই, তাহলে এটার একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা হচ্ছে যে আমি যদি আমানত না রেখে আমি যদি ব্যাংক যখন বিনিয়োগ করে কাস্টমারের কাছে, গ্রাহকের কাছে, এটা একটা বিষয়। এখন আমরা যদি গ্রাহকের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করি যে আমরা মুদারাবা প্রিন্সিপালে ডিপোজিট ইউজুয়ালি নিয়ে থাকি, যেখানে আমরা প্রফিট শেয়ার করি, লস আমরা বিয়ার করি। সেই জায়গাটায় আলওয়াদিও একটা প্রিন্সিপাল আছে যেখানে কোনো মুনাফা ভাগাভাগি হয় না, সেখানে মূল টাকাই এখানে ফেরত পায়। কিন্তু মুদারাবা প্রিন্সিপালে যখন আমরা ডিপোজিটটা নিয়ে থাকি, তখন আমাদেরকে এই যে ডিপোজিটটা হালাল উপায়ে বিনিয়োগ করতে হয়। তো এই ক্ষেত্রে কোনো গ্রাহক যদি চায় যে আমি আমার কষ্টার্জিত অর্থ আমি সুদী ব্যাংকে না রেখে আমি ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে বিনিয়োগ করে ওখান থেকে আমি একটা মুনাফার অংশ গ্রহণ করব, সেটা করতে পারে। এখন এটার উপায় কি? ধরুন তার রেগুলার ট্রানজ্যাকশন না হইলেও মাঝে মধ্যে তার লেনদেন হতে পারে, তাহলে উনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ইসলামী ব্যাংক এখন ডেইলি প্রোডাক্ট ভিত্তিতে মুনাফা প্রদান করে থাকে, হিসাবায়ন করে থাকে। সুতরাং এটা তার জন্য একটা ভালো উপায়। উনি যদি মনে করেন যে না আমি আর একটু বেশি করতে চাই, তাহলে উনি স্পেশাল নোটিস ডিপোজিট রাখতে পারেন, উনি টার্ম ডিপোজিটে রাখতে পারেন। আবার চাইলে কেউ যদি মনে করে যে আমি মাসে মাসে মুনাফা পেতে চাই, অনেক আমরা দেখেছি ব্যাংকার হিসেবে যে অনেক গ্রাহক আপনার তাদের যে এন্ড সার্ভিস বেনিফিট, রিটায়ারমেন্ট বেনিফিট, এটা এসে ব্যাংকে রেখে এখান থেকে একটা হালাল ইনকাম পেতে চায়।
তো সেখানে সে যদি এখানে একটা টার্ম ডিপোজিট 1 বছর 2 বছর 3 বছরের জন্য রেখে মাসে মাসে একটা মুনাফা পেতে চান শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে, সেটাও ওনার পাওয়ার সুযোগ আছে। সুতরাং এখনকার এই যুগে, ইসলামী ব্যাংকিংয়ের যুগে, শরিয়া ব্যাংকিংয়ের যুগে শরিয়া মেনে বিনিয়োগ করা এবং ওই বিনিয়োগ থেকে আয় অর্জন করাটা কঠিন কিছু বলে আমি মনে করি না। ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনার কাছে জানতে চাই, ইসলামী ব্যাংকিং বা হালাল বিনিয়োগের ধারণা শরিয়া অনুযায়ী কতটা গ্রহণযোগ্য? জি, ইসলামী ব্যাংকিং আমাদের দেশে একটা ভুল একটা ধারণা কিছু মানুষের মধ্যে এখনো আছে, এবং আফসোসের সাথেই বলতে হয় আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তারাও অনেকে ব্যাংকিং, কনভেনশনাল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং এই দুটোর মধ্যে পার্থক্যটা এখনও ওনারা বোঝার চেষ্টা করেন নাই। ওনারা বুঝেন নাই আমি বলবো না, ওনারা হয়তো সেভাবে বোঝার চেষ্টা করেন নাই, যে কারণে ওনারা বলেন ব্যাংকিং আবার ইসলামী হয় কি করে। তো অনেকেই বিভিন্ন মন্তব্য করে, আসলে ব্যাংকিং ইসলামী হয় এবং ইসলামী ব্যাংকিং এবং সেখানে ডিপোজিট করা অথবা সেটার সাথে হালাল ইনকাম করা এবং সেই সাথে হালাল যে বিনিয়োগ সেটা সম্ভব যখন নাকি একটা মানুষ যখন ইসলামী ব্যাংকিংয়ের যেই ধারাগুলো আছে, যেমন আমরা দেখি যে মানুষ বেচা কিনা করবে, এটা কিন্তু কিতাবে পড়ানো হয় এবং আপনি নিজেও পড়েছেন। হেদায় কিতাবের মধ্যে কিন্তু বায়ে মোয়াজ্জাল, বায়ে সালাম এগুলি কিন্তু পড়ানো হয়েছে যুগের পর যুগ ধরে, কিন্তু সেই বাস্তবতাটা কোথায়? সেই বাস্তবতাটা তো আপনি ব্যাংকিং সেক্টরে আসলে, টাকা লগ্নি করার জায়গায় আসলে তো সেটা আপনি কার্যকর করবেন। তো ইসলামী ব্যাংকিং যেগুলি তারা কিন্তু বায়ে সালাম করছে, ইসলামী ব্যাংকিং তারা কিন্তু মুশারাকার ভিত্তিতে কিন্তু তারা ব্যবসা করছে। যেমন ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হলো যে এখন ঢাকা শহরে ফ্ল্যাট এবং বাড়ি এটা করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কনভেনশনাল ব্যাংকে আমরা যদি চাইলে আমাকে বলবে যে আমাদের রিকোয়ারমেন্ট কত, আমরা 5 কোটি টাকা চাচ্ছি, আমরা 5 কোটি টাকা এটার এগেনস্টে যা যা দেওয়া দরকার সেটা দিব, দেওয়ার পরে তারা যদি পাস করে তাহলে আমাকে টাকাটা দিয়ে দিবে, আমি টাকাটা নিয়ে আসবো, এরপর আমি আমার মতো সেটা বাড়ি করি অথবা যা করি এটা আমার দেখার বিষয় না। দেখেন এই জায়গাটাই কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। হ্যাঁ, যদিও যদি আমাদের দেশে ব্যাংক লুটগুলো হয়েছে একটা সিন্ডিকেটের মাধ্যমে, কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি প্রপারলি যদি ঋণ আদান প্রদান হয়, হালাল ওয়েতে হয়, তাহলে কিন্তু এই অবৈধ লেনদেন হয় না, সিন্ডিকেট হয় না, ঋণ খেলাপি হয় না, কোনো কিছুই হয় না। কারণ একজন মোরাকিব থাকবেন, তিনি এটা তদারকি করবেন। সুতরাং ইসলামী ব্যাংকিং হলে তাকে আপনাকে টাকাটা পুরাটা দিবে না, তারা আপনাকে ফ্ল্যাটের মালিকানা, যৌথ মালিকানা থাকবে, বাড়ি করতে গেলে সেখানে আপনার মালগুলো কোথা থেকে কিনবে সেখানে তারা ইনভেস্ট করবে, সেখানে টাকা দিবে। মূল কথা হলো যে ব্যাংকের সাথে আপনি লেনদেন করছেন, ব্যাংক আপনার থেকে, ব্যাংকের থেকে আপনি রড কিনছেন, ব্যাংক থেকে আপনি, অর্থাৎ এই জিনিসটা এইভাবে আসতেছে। তো এই বিষয়টা মূলত আগে বোঝা দরকার। একজন মানুষ যখন মোবাইল চালানোর সিস্টেমটা বুঝে তখন সে চালাতে পারে। যদি সে না বুঝে আর যদি বলে অ্যান্ড্রয়েড সেট এগুলো একটা ফালতু, টিপ দিলে বাজে না, তাহলে যেমন একটা মূর্খতার পরিচয় হয়। ইসলামী ব্যাংকিংগুলো সম্পর্কে আগে জানা দরকার, তারপর আমার মনে হয় এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে লেনদেনগুলো করলে হালাল একটা উপার্জন এবং সেই সাথে হালাল বিনিয়োগ এবং হালাল পন্থায় আমাদের অর্থগুলোকে আমরা নির্ঝঞ্ঝাটভাবে আমরা সংরক্ষণ করতে পারবো, আশা করি ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ। জনাব এ.কে.এম. মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি তো আসলে অনেক দিন ধরে ব্যাংকিংয়ের সাথে যুক্ত আছেন, এমনকি ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত আছেন। তো সাধারণ মানুষ কিভাবে নিশ্চিত হতে পারে যে তাদের যে ব্যাংকিং লেনদেনটা সেটা শরিয়া সম্মত হচ্ছে এবং সুদমুক্ত হচ্ছে, এই বিষয়টা একটু বলবেন। ব্যাংকাররা স্বাভাবিকভাবে ঘোষণা দিয়ে থেকে আমরা শরিয়া ব্যাংকিং করি, কিন্তু নিশ্চিত হওয়ার একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিশ্চিত হওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে যেটা করতে হবে, দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে একটা ব্যাংকের বিভিন্ন ধরনের লিটারেচার আছে, ব্রোশিওর আছে, ওয়েবসাইট আছে, তাদের অ্যানুয়াল রিপোর্ট আছে, এগুলোতে এক নজর দেখা যে এই ব্যাংক আসলে শরিয়ার সম্বন্ধে এই সমস্ত ব্রোশিওর কিংবা লিটারেচার কিংবা ওয়েব পেপার বা ওয়েব পেজ এখানে কী বলা আছে, শরিয়া সম্বন্ধে কী বলা আছে। আরেকটা হলো অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। আপনি যখন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, ব্যাংকে তো অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করা ছাড়া আপনার কোনো অ্যাকাউন্ট খোলা যায় না। ওখানে শরিয়ার কোনো ইস্যু আছে কি না, একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে অনেকগুলো শর্ত থাকে, সব আপনার পড়ার দরকার নেই। আপনি পড়েন যে শরিয়া ইস্যু কোথায় আছে, সেই জায়গাটায় আসলে সঠিকভাবে শরিয়ার বিষয়গুলো বিবৃত করা হয়েছে কিনা। যেমন আপনি যখন লাভ শেয়ার করবেন, সেখানে
আপনার জন্য মূল বিবেচ্য বিষয় হচ্ছে এখানে প্রফিট শেয়ারিং রেশিও কত আর ওয়েটেজ কত অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন। এখন আমরা ওখানে যদি প্রফিট শেয়ারিং রেশিও এবং ওয়েটেজ এটা না লিখে সরাসরি আমরা প্রভিশনাল রেট লিখি, প্রভিশনাল রেটটা কিন্তু শরিয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই, কারণ এইটা দিয়ে আমার কোনো প্রফিট আমরা প্রাথমিকভাবে দিই, কিন্তু এইটা অ্যাডজাস্ট করতে হবে অন দ্য বেসিস অফ ওয়েটেজ অ্যান্ড পিএসআর। এখন আপনি যদি গ্রাহক হন, আপনি দেখবেন যে আপনার জন্য কত পিএসআর নির্ধারণ করে রেখেছে, কত ওয়েটেজ নির্ধারণ করে রেখেছে। যদি আপনি কোনো ব্যাংকের ফর্মে সেটা না পান, তাহলে আপনি বুঝবেন যে এখানে শরিয়ার কোনো সমস্যা আছে, আপনি এটা দিয়েও আপনাকে জাজ করতে পারেন। আর বিনিয়োগ গ্রাহকের ক্ষেত্রে যেটা আমার সহ আলোচক বললেন, বাই মজ্জাল যেটা আমরা বলি বেচা কিনা, তো বেচা কিনার ক্ষেত্রে ওই ব্যাংক আসলে বেচা কিনার ক্ষেত্রে কতটা আন্তরিক। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কিছু বিক্রি করতে যাচ্ছি, কিন্তু আমি এটা কিনলাম কবে, কিভাবে কিনলাম, কিংবা আমি যে বিক্রিটা করলাম সেটা শরিয়ার যে প্রিন্সিপালগুলো আছে সেটা মেনে বিক্রি করলাম কি না। আপনাকে সরাসরি টাকা দিয়ে দিলাম কিছু পেপার সাইন করে, সেটা যদি হয় তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই ব্যাংক ইসলামের নামে আসলে ইসলামী ব্যাংকিং করছে না। এটা বোঝার অনেক ইস্যু আছে। যেমন আমরা একটা ভাত টিভি বুঝতে পারি যে বাদ ফুটেছে, চালগুলো ফুটেছে, ঠিক তেমনি ইসলামী ব্যাংকিং বা ইসলামী ব্যাংক শরিয়া মানে কি না এটা বোঝার জন্য ছোট ছোট কিছু ইস্যু আছে, এটা গ্রাহকরা ধরতে পারে, এবং ধরতে পারে বলেই আমাদের কিছু কিছু গ্রাহকের আবার মনে এই সন্দেহটাও আছে এরা তো ঘুরিয়ে খায়। এই ঘুরিয়ে খাওয়ার বিষয়টা আসে ওই সময় যখন ব্যাংকাররা শরিয়ার সাথে থাকে না। তো এই যে বিষয়গুলো আমি বলি যে ইসলামী ব্যাংকিংয়ের সবগুলো কন্ট্যাক্ট বুঝে যদি আপনারা ছোট্ট ছোট্ট দুই একটা ইস্যু আপনারা চেক করে দেখেন, তাহলে সাধারণ গ্রাহক হিসাবে আপনারা বুঝতে পারবেন কোন ব্যাংক শরিয়া কমপ্লাই করছে আর কোন ব্যাংক করছে না। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশন পরিবারকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।